এবার আমরা যাচ্ছি এক্সট্রা এমসিকিউ যেগুলো রয়েছে সেগুলোতে। প্রথমে যেটা আছে দা ওয়ার্ড স্টার্ট। স্টার্টের সিনোনিম হিসেবে এখানে লঞ্চ ওয়ার্ডটিকে কারেক্ট বলা যেতে পারে। রিচ এর সিনোনিম অ্যারাইভ। চেক এর সিনোনিম এক্সামিন। ইন্টারেস্টিং এর সিনোনিম ফ্যাসিনেটিং। ডিসাইড এর সিনোনিম রিজলভ। ওয়েট এর সিনোনিম হোল্ড ব্যাক। রেডি এর সিনোনিম প্রিপেয়ার্ড। ট্রাভেল এর সিনোনিম জন্ট। যারা ইজ ভেরি ড্যাশ উইথ হার কাজিন মিতা, তো তারা একজন আরেকজনের খুব বোসাম, তো এই অর্থে এখানে ইন্টিমেট ওয়ার্ডটি রয়েছে, সেটিতে আমরা টিক দিচ্ছি পি নাম্বার অপশন 2। এবার যাচ্ছি পরের পেজ। নাম্বারে স্যার আন্ডারটেক হয় না। কত নম্বরে? 8 স্যার 8 নম্বরে স্যার। স্যার আন্ডারটেকটা না, আন্ডারটেক তো মিনিং এর দিক থেকে কাছাকাছি আসে না। স্টার্ট এর সিনোনিম লঞ্চ অথবা বিগিন, আর আন্ডারটেক বলতে কোনো বড় ধরনের কোনো কাজ শুরু করা, যেটা নর্মালি শুরু করার সিনোনিমাস হয় না। এছাড়াও আন্ডারটেক ওয়ার্ডের আরো মিনিং রয়েছে দায়িত্ব গ্রহণ করা, যে হিসাবেও স্টার্ট ভার্বের দিক থেকে সিনোনিমাস হয় না। স্যার জন্ট মানে কি? জন্ট মানে খুব অল্প সময়ের মধ্যে কোথাও গিয়ে বেরিয়ে আসা, মানে ঘুরে বেড়ানো। ওকে স্যার। ওকে, পরের পেজের যে এমসিকিউ গুলো রয়েছে, এখানে কিউ নাম্বারটি, যারা and her parents have come to Bangladesh to dash Jara's aunt and uncle to see Jara's aunt and uncle. Mita was dashed to board a plane. Mita was excited to board a plane. They thought they, খেয়াল করে দেখো এটা এই কোয়েশ্চেনটা গ্রামাটিক্যাল। দ্যাট এর আগে এখানে থট আছে পাস্ট ইনডেফিনিট টেন্স। আমরা রাইট ফর্ম অফ ভার্বস এর রুল শিখেছিলাম, দ্যাট এর আগে পাস্ট টেন্স থাকলে দ্যাট এর পরে যেই টেন্সই থাকুক না কেন লজিক অনুসারে সেটাকে আমরা আবার পাস্ট বানিয়ে দিব। এই হিসাবে এখানে ক্যান, উইল, মে এই সবগুলো কোনোটাই পাস্ট টেন্স এক্সপ্রেস করতে পারে না। শুধু 4 নাম্বার যেটা উড, এটা পাস্ট টেন্স এক্সপ্রেস করতে পারে। ফলে এস নাম্বারটিতে আমাদের কারেক্ট অ্যান্সার 4 নাম্বার। এটা ইনফরমেটিভ না হয়ে গ্রামাটিক্যাল ছিল। দে ওয়ার ওয়েটিং এট দ্য ড্যাশ, তো তারা যেহেতু জার্নি বাই প্লেনে যাচ্ছে, সার্টেনলি এয়ারপোর্টে ওয়েট করবে, অপশন 3। মিতা ইজ জারাস, রিলেশন অনুসারে দে আর কাজিন টু ইচ আদার, সো অপশন 4। দে আর গোয়িং টু থাইল্যান্ড বাই প্লেন, অপশন 2। দে আর এট দ্য এয়ারপোর্ট টু ড্যাশ আ প্লেন, প্লেনে চড়া অর্থে বোর্ড ওয়ার্ডটা দেওয়া যায়, কিন্তু বোর্ড ওয়ার্ডটা এখানে নেই, তো প্লেন ধরা, প্লে এই অর্থে প্লে এখানে ক্যাচ যেটি আছে এটাকে আমরা টিক দিব, টু ক্যাচ আ প্লেন। মিতাস প্যারেন্টস আর ড্যাশ, মিতার প্যারেন্টস তারা দুজন খুবই অ্যাক্টিভ, সো অপশন 1 যেটি এটি। ফান মিন্স, ফানের সিনোনিম হিসেবে আমরা এখানে সিলেক্ট করতে পারি জেস্ট ওয়ার্ডটাকে। এক্সাইটেড এর সিনোনিম হিসেবে আমরা গ্ল্যাড ওয়ার্ডটিকে সিলেক্ট করতে পারি। বোর্ড এর সিনোনিম হিসেবে গেট অন কে আমরা টিক দিতে পারি, গেট অন আ প্লেন। হোপ
এর সিনোনিম হলো expect। এবার স্ক্রল ডাউন করে নিচের রিমেইনিং এমসিকিউ গুলো দেখে নিয়ে তারপরে শর্ট কোয়েশ্চেনে যাব। They are flying by option 2 বাংলাদেশ বিমান। বাংলাদেশ বিমানে ফ্লাই করলে হেডফোন সাথে নিয়ে যাওয়া উচিত, অনেক শব্দ হয়। মিতা as well as her family dash visit, তাদের ফ্যামিলি, এখানে গ্রামাটিক্যাল কোয়েশ্চেন এটি as well as দিয়ে যদি আমরা দুটি সাবজেক্টকে জয়েন করি তাহলে প্রথম সাবজেক্ট অনুসারে ভার্ব হবে। এখানে প্রথম সাবজেক্ট মিতা সিঙ্গুলার, সো আমাদের সিঙ্গুলার মাত্র একটাই অপশন আছে 1 নাম্বারটা, এই অপশনটাই আমরা টিক দিচ্ছি। is going to, Mita as well as her family is going to visit. The word busy means কোনো মানুষ যখন বিজি থাকে ওই মানুষটি তখন ফুল অফ অ্যাক্টিভিটিতে থাকে, সো অপশন 2 যেটা ফুল অফ অ্যাক্টিভিটি এটা আমাদের কাছে কারেক্ট। যারা প্যারেন্টস লিভ ইন, আমরা টেক্সট থেকে জানিছি যে তারা লন্ডনে বসবাস করে, সো অপশন 3 যেটি লন্ডন এটি কারেক্ট। At the airport a passenger has to, এয়ারপোর্টে কিছু ফর্মালিটি আছে, তার একটা পার্ট হলো একটা ফর্ম ফিল ইন করা, সেটি অপশন 2 তে রয়েছে, ফিল ইন আ ফর্ম। দ্য টিম গোয়িং টু থাইল্যান্ড কনসিস্ট অফ, এই টিমে কয়জন যাচ্ছে? মিতা, যারা আর তাদের আঙ্কেল এন্ড আন্ট সব মিলিয়ে তারা 4 জন, সো 4 মেম্বার্স, অপশন 2 নাম্বার এটি আমাদের কাছে কারেক্ট। এবার আমাদের শর্ট কোয়েশ্চেন এন্ড আনসার সেকশন। এখানে অনেকগুলো কোয়েশ্চেন আমরা বোর্ডে আসা দেখতে পাচ্ছি। প্রথমে যেটি রয়েছে, ওয়াই ইজ মিতা এক্সাইটেড? আমরা এক্সাইটেশনের কারণটা জানি, বিকজ it was her first journey by plane. So Mita is excited because it was her first journey by plane. What does an immigration officer do at the airport? Immigration officer এয়ারপোর্টে ডকুমেন্টস গুলো চেক করেন। টেক্সটে ইনফরমেশন দেওয়া রয়েছে যে পাসপোর্ট চেক করেন এবং স্ট্যাম্পস করেন। সো at the airport an immigration officer checks the passports of the passengers and stamps them. What does Mita hope about their visit to Thailand? তো তাদের ভিজিটের ব্যাপারে তারা মনে করছে যে এটা খুব প্লিজেন্ট একটা ভিজিট হবে। সো মিতা hopes that their visit to Thailand will be a pleasant journey or will be a pleasurable journey along with full of fun. What are Jara and Mita planning? Jara and Mita are planning what they would do on reaching Bangkok. What they would do on reaching Bangkok. Extra question এর প্রথম যেটি রয়েছে, why have Jara and her parents come to Bangladesh? Jara and her parents have come to Bangladesh to visit Jara's aunt and uncle. Who is Mita? Mita is Jara's cousin. Which country did they want to visit? They wanted to visit Thailand. Couldn't Mita's parents go with them? If not, why? Mita's parents couldn't go with them because they were very busy with their work. Why are they waiting at the airport? They are waiting at the airport to board the plane. Where does Jara live? Jara lives in London. How will they go to Thailand? They will go to Thailand by Bangladesh Biman.
Is Mita excited? A question already হয়ে গিয়েছে. Who checks the passports at the airport? The immigration officer checks the passports at the airport. How is the relationship between Jara and Mita? The relationship between Jara and Mita is very intimate. They are cousin to each other. Why was Mita alone with Jara's family? Mita was alone with Jara's family because her parents couldn't come because they were very busy with their work. Because দুইবার ব্যবহার করা হয়েছে, আমরা চাইলে পরের বিকজটাকে as দিতে পারি, as they are very busy with their work. What did Mita's uncle bring for all? Mita's uncle brings forms for, brought forms for all. কোয়েশ্চেনটা যেই টেন্সে থাকে ওই টেন্সে আনসার দিতে হয়, এজন্য আমি bring কে চেঞ্জ করে brought দিলাম. What is the function of an immigration officer at the airport? The function of an immigration officer at the airport is to check passports and stamp them. এই ছিল আমাদের শর্ট কোয়েশ্চেন এন্ড আনসার সেকশন. এবার কোয়েশ্চেন নং 3 তে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসটি রয়েছে সেই পার্টে প্রথমেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান emphasized that our dash was for liberty. এই নম্বরে হবে struggle. Our struggle was for liberty and independence. And finally, the dash of independence. Number B, declaration. Finally, the declaration of independence dash from Bangabandhu. Number C, came from Bangabandhu in the first hours of 26 March 1971. Bangabandhu had passed on this voice. Number D, voice message just before he was, number E, arrested. Just before he was arrested by the Pakistani army. Can you please hold for a minute? Okay, sorry for the interruption. I'm back now. এবার এখানে আনসিন প্যাসেজ হিসেবে যেটি রয়েছে সেটি রবীন্দ্রনাথ ট্যাগরকে ফোকাস করা। রবীন্দ্রনাথ ট্যাগরের লাইফটা বা বায়োগ্রাফিটা আমাদের অনেকেরই হয়তো মেমোরাইজড আছে, তবুও আমরা এখানে বেসিক কিছু ইনফরমেশন দেখে নেব। এটি সিলেট বোর্ড 2019 এবং বরিশাল বোর্ড 2015 এসেছিল। যে ইনফরমেশন গুলো আমাদের একটু বেসিক সেগুলো দেখার চেষ্টা করছি। এখানে অল ব্রাঞ্চেস অফ ফাইন আর্টস তিনি লিখেছিলেন,
সো তার মানে লিটারেচারের সবগুলো ব্রাঞ্চে উনি টাচ করেছিলেন, এটা পয়েন্ট 1। পয়েন্ট 2, he was born on 7 May 1861 at জোড়াসাঁকো, কলকাতা, ইন্ডিয়া। তার চাইল্ডহুড ডেজ ছিল কনফাইন্ড, মোস্টলি কনফাইন্ড। কোথায় কনফাইন্ড? ফ্যামিলি এস্টেটের ভিতরে, মানে পারিবারিক বাসভবনের ভিতরে। আন্ডার দ্য ওয়াচফুল আইজ অফ দ্য সার্ভেন্ট, সবসময় নজরে নজরে থাকতেন সার্ভেন্টস এর, মানে বাইরে যাওয়ার পারমিশন দেওয়া হতো না। হি লস্ট হিজ মাদার হোয়েন হি ওয়াজ অনলি 13, 13 বছর বয়সে তাহলে মাকে হারালেন। আমরা ইয়ারটা বের করতে পারবো, 61 + 13 = 74। At the age of 22 on 9 December 22 তে ইয়ারটা ছিল 1883, উনি তখন বিবাহ করলেন মৃণালিনীকে। He received Nobel Prize in 1930 for গীতাঞ্জলি, গীতাঞ্জলির জন্য 1913 তে নোবেল প্রাইজ পেলেন। 1915 he was bestowed out a knighthood by the ব্রিটিশ গভর্নমেন্ট তাকে নাইটহুড দিল 1915 and he died in 1941, 80 years old ছিলেন তখন তিনি মারা গেলেন। এই বেসিক ইনফরমেশন গুলোই আমাদের জন্য যথেষ্ট হবে। এবার ইনফরমেশন ট্রান্সফার কোশ্চেনটিতে যাচ্ছি, পরের পেজে। স্যার আমরা না বাংলায় স্যার জোড়াসাঁকো লিখি। হ্যাঁ, ইংলিশে ওই দন্তস্বয়ের সাথে যে চন্দ্রবিন্দু দেওয়া হয় লেখার সময়, সেই চন্দ্রবিন্দুর জন্যই কিন্তু বাংলাতে বাংলার চন্দ্রবিন্দুর জন্য ইংলিশে এন আসে। এনটা প্রোনাউন্সড হয় না, বাট দিতে হয়। ইনফরমেশন ট্রান্সফারে রবীন্দ্রনাথ ওয়াজ বর্ন, তার প্লেসটা আমরা তো মার্ক করেছি এখানে, জোড়াসাঁকো, কলকাতা, ইন্ডিয়া। সো এট জোড়াসাঁকো, কলকাতা, ইন্ডিয়া। হিজ মাদার ডাইড, আমরা বের করেছিলাম 74 ছিল ইয়ারটা, সো ইয়ার 1874 2 নম্বরে। ড্যাশ 1883 টা আমরা বের করেছিলাম, উনি মৃণালিনীকে বিবাহ করেছিলেন এই ইয়ারে। সো ম্যারিড মৃণালিনী, 3 নম্বরে ম্যারিড মৃণালিনী, কিংবা আমরা ট্যাগর নামটা অ্যাড করে দিতে পারি, ট্যাগর ম্যারিড মৃণালিনী। 4 নাম্বার, হি ওয়াজ বেস্ট আউট নাইটহুড দেওয়া হয়েছিল 15-এ, 1915। 1913-এ তার নোবেল প্রাইজ তাকে দেওয়া হয়েছিল। সো রিসিভড দ্য নোবেল প্রাইজ, কিংবা হি ওয়াজ অ্যাওয়ার্ডেড দ্য নোবেল প্রাইজ, এভাবে লিখলেও চলবে, হি ওয়াজ অ্যাওয়ার্ডেড দ্য নোবেল প্রাইজ। যেহেতু আমরা আগের কোয়েশ্চেনটাতে এই ফরম্যাটে পাচ্ছি, হি ওয়াজ বেস্ট আউট নাইটহুড, তো এখানেও আমরা হি ওয়াজ গিভেন কিংবা হি ওয়াজ অ্যাওয়ার্ডেড দ্য নোবেল প্রাইজ এভাবে লিখতে পারি ওটার সাথে ম্যাচ করে। 5 নাম্বারটিতে ট্রু ফলস রিলেটেড কোয়েশ্চেন। প্রথম যেটি রয়েছে, রবীন্দ্রনাথ চাইল্ডহুড ওয়াজ কেয়ারফ্রি মানে হলো কোনো খোঁজ খবর ছিল না, কেউ তার খোঁজ খবর নিত না, এরকম ইনফরমেশন আমরা পাইনি, বরং সবসময় ওয়াচফুল আইজে থাকতো, সবসময় কেয়ারসে থাকতো। সো রবীন্দ্রনাথ চাইল্ডহুড ওয়াজ ফুল অফ কেয়ারস, এ নাম্বার ফলস, ফুল অফ কেয়ারস আনসারে লিখেছি। হিজ মাদার ডাইড হোয়েন হি ওয়াজ 30 না, এখান থেকে 13 হবে। সো আমরা ফলস লিখে কারেক্ট অ্যান্সার লিখবো। His mother died when he was only 13. He enriched our Bangla literature. এটা true. He was awarded Nobel Prize in 1923. এটা false, 23 জায়গায় 13 হবে, 10 years কমবে। ই নাম্বারটিতে he passed away in 1934. 34 ইয়ারটা ভুল, pass away মানে মারা যাওয়া, আমরা জানি উনি 1941-এ মারা গিয়েছিলেন। সো এটাই আমাদের আনসার হবে, ই নাম্বারটাতে 1941। 6 নাম্বার, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস যে কোয়েশ্চেনটি আছে, এটা এখন
The Muslim dash declined after the British took over power dash the Mughals in 1757 and with industrial dash in England. একটি সেন্টেন্স এখানে তিনটি গ্যাপ রয়েছে। মুসলিম সম্পর্কে আমরা যতটুকু জানি এটি আমাদের একটা শিল্প ছিল, তো এটা নিয়ে একটা ইন্ডাস্ট্রি ছিল, আর মসলিন কাপড় তো বিশ্ববিখ্যাত, সেটার কথা এখানে বলা হচ্ছে। আমরা এখানে লিখতেছি দ্য মুসলিম ইন্ডাস্ট্রি ডিক্লাইন্ড আফটার দ্য ব্রিটিশ টুক ওভার পাওয়ার ড্যাশ দ্য মুঘলস। ব্রিটিশ গভর্নমেন্ট যখন পাওয়ার ক্যাপচার করে নিয়েছিল, তখন ক্যাপচারিং এর সময় আমাদের ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের পাওয়ারফুল ছিল মুঘলস যারা, তারা তো মুঘলদের কাছ থেকে পাওয়ার নিয়েছিল। এই অর্থে এখানে প্রিপোজিশন ফ্রম ইউজ করছি, পাওয়ার ফ্রম দ্য মুঘলস ইন 1757 and with industrial। আমরা যারা হিস্ট্রি জানি তারা জানি যে ব্রিটেনে বা ইংল্যান্ডে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন হয়েছিল, এখানে সি নাম্বারে সেটাকেই ফোকাস করা হয়েছে। So with industrial revolution in England, so C number আমাদের correct answer revolution. The dash Muslim Jamdani of Dhaka could not dash in competition dash the cheap industrial dash of England. এখানেও আমরা চারটি গ্যাপ পাচ্ছি একটি সেন্টেন্সে। তো আমরা আমাদের মুসলিম শিল্পটা কেন হারিয়ে গিয়েছিল এটার কারণ হিসেবে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনকে দোষারোপ করা হয়। ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন হওয়ার কারণে ম্যানমেড আইটেমস থেকে মেশিনারিজ এর ব্যবহার বেড়ে যায়। মেশিনারিজে অল্প সময় অনেক বেশি পরিমাণ প্রোডাক্ট প্রডিউস করা যায়, প্লাস কস্ট কম হয়, ফলে চিপ ড্রেস বা চিপ কস্টের কাছে আমাদের মসলিন ইন্ডাস্ট্রিটা টিকে থাকতে পারেনি, যেহেতু এটা মেশিনারিজ রিলেটেড ছিল না, এটা হ্যান্ডমেড ছিল, তাঁতের ছিল। পাশাপাশি এটার অনেক সময় সাপেক্ষ এবং ব্যয় সাধ্য ছিল, ফলে এই কস্টলি যে মসলিন ইন্ডাস্ট্রি ছিল এটা চিপ ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্টস, ব্রিটিশ ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্টস এর কাছে হার মেনে যায়। এই পয়েন্টটাকেই ডি নাম্বার থেকে উল্লেখ করা হয়েছে। সো এখানে আমরা ডিতে দিচ্ছি দা কস্টলি, ডি নাম্বারে কস্টলি ওয়ার্ডটা দিচ্ছি। দা কস্টলি মুসলিম জামদানি অফ ঢাকা কুড নট ড্যাশ ইন কম্পিটিশন। কম্পিটিশনে টিকে থাকা, কম্পিটিশনে দাঁড়িয়ে থাকা, শক্ত থাকা, রিজিড বা ব্যর্থ না হওয়া, এই অর্থে এখানে এই টেক্সটে স্ট্যান্ড ভার্বটাই আছে, অন্য কোনো ভার্ব নেই। সো আমরা ই নাম্বারে সেটাই দিচ্ছি, কুড নট স্ট্যান্ড ইন কম্পিটিশন। ইন কম্পিটিশনের পরে ফ্রেজ হিসেবে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন উইথ দেওয়া যায়। ইন কম্পিটিশন উইথ দ্য চিপ ইন্ডাস্ট্রিয়াল ড্যাশ অফ ইংল্যান্ড। সো ইন্ডাস্ট্রি থেকে যেটা বের হয় সেটাকে প্রোডাক্টস আমরা বলি। জি নাম্বারে সেই ওয়ার্ডটি দিব, দ্য চিপ ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্টস অফ ইংল্যান্ড। After 1971, dash are underway to revive industrial Jamdani designs. এখানে এইচ নাম্বারটিতে যে মিনিংটাতে ফোকাস দেওয়া হয়েছে সেটা হলো আমরা 1971 ইন্ডিপেন্ডেন্সের পরে জামদানির সেই ইন্ডাস্ট্রিটাকে পুনরায় আবার আগের অবস্থায় ফিরিয়ে আনার চেষ্টা করছি। তো এই চেষ্টা করা অর্থে টেক্সটে আমরা এফার্ট ভার্বটাকে পাচ্ছি। এটা প্লুরাল আছে, আমাদের এখানে গ্যাপের পরের ভার্বটিও প্লুরাল আছে, ফলে আনসারটা ম্যাচ করছে। সো এইচ নাম্বারে আমরা লিখবো এফার্টস প্লুরাল ফর্মে। এফার্টস আর আন্ডারওয়ে টু রিভাইভ ইন্ডাস্ট্রিয়াল জামদানি ডিজাইনস। Jamdani village has been set dash at Demra near Dhaka to provide financial support to the dash। এখানে বেসিক পয়েন্টটা হলো ঢাকার ডেমরাতে জামদানি গ্রাম সেট আপ করা হয়েছে।
তো আই নাম্বারে আমরা আপ প্রিপোজিশন দিলে এস্টাবলিশ এর মিনিং দিবে এবং সেট আপ এটা একটা ফ্রেজাল ভার্ব হবে। সো আই নাম্বারটিতে আপ প্রিপোজিশনটাই আমরা দিচ্ছি। Jamdani village has been set up at Demra near Dhaka to provide financial support to the dash. তো ওখানে জামদানি শাড়ি সাধারণত মেশিনে বা হাতে যেভাবে হোক বোনা হয়, এই বোনা এর ইংরেজি হিসেবে আমরা উইভ ভার্বটিকে ব্যবহার করি, আর যারা উইভ করেন তাদেরকে উইভার বলা হয়। তো যে নাম্বারে আমরা এটি দিব, বাংলাতে তাঁতি বলা হয় আর ইংলিশে উইভার বলা হয়। সো তাদেরকে ফিনান্সিয়াল সাপোর্ট দিলে তারা তাদের সেই আগের সেই জৌলুসে আবার ফিরে আসতে পারবে হয়তো, এই চেষ্টায় ওখানে এস্টাবলিশ করা হচ্ছে জামদানি ভিলেজ। ওকে, যে নাম্বারে আমরা দিচ্ছি উইভার্স, প্রোভাইড ফিনান্সিয়াল সাপোর্ট টু দ্য উইভার্স। 7 নাম্বার ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস যেটি রয়েছে এটি উইদাউট ক্লুজ। দিস ইজ আওয়ার বাংলাদেশ, দিস দ্যাশ দ্য ল্যান্ড অফ আওয়ার বার্থ। একদমই ইজি, এখানে অক্সিলিয়ারি ভার্ব ইজ দিলেই হচ্ছে। দিস ইজ দ্য ল্যান্ড অফ আওয়ার বার্থ, ড্যাশ বিউটিফুল, হাউ সুইট, দিস ল্যান্ড ড্যাশ। কমা এর পরের হাউ সুইট এক্সপ্রেশন দেখে আমরা কমা এর আগেও হাউ বিউটিফুল দিব, তাহলে দুটি অ্যাডজেক্টিভের স্ট্রাকচার মিলবে। সো বি নাম্বারে হাউ বিউটিফুল, হাউ সুইট, দিস ল্যান্ড এটি একটি এক্সক্লেমেটরি সেন্টেন্স যার শেষে সাধারণত ভার্ব থাকে। সি নাম্বারে এখানেও ভার্ব অক্সিলিয়ারি ভার্ব ইজ দিব। দিস ল্যান্ড ইজ, দেয়ার ইজ দ্য ব্লু স্কাই, ড্যাশ হার হেড। এখানে উপরে বোঝানো অর্থে দুটি প্রিপোজিশন খুব কমনলি আসে, ওভার এবং অ্যাভাব। যখন অনেক উপরে বোঝায়, অনেক উপরে, তখন আমরা সাধারণত অ্যাভাব ওয়ার্ডটি ব্যবহার করি, ওভার না। আর অবস্থায় উপরে বোঝাতে ওভার ইউজ করি, যেমন মাথার উপর দিয়ে একটি বিমান উড়ে গেল, তখন ওভার প্রিপোজিশনটি ইউজ করব, মানে এক পাশ থেকে আরেক পাশে আর চলে গেল। সো ডি নাম্বারে অ্যাভাব ওয়ার্ডটি আমরা টিক দিব। দেয়ার ইজ দ্য ব্লু স্কাই অ্যাভাব হার হেড। এই হার বলতে বাংলাদেশকে বোঝানো হচ্ছে। ইন দ্যাট স্কাই ড্যাশ সান, সান নাউনের আগে আমরা সবসময় আর্টিকেল, ডেফিনেট আর্টিকেল দা ইউজ করে থাকি। সো ই নাম্বারে দা সান রাইজেস এভরি ডে, ইন দ্য মর্নিং, ইন দ্য ইভিনিং দ্য স্টার্স টুইঙ্কল। আমাদের 8 নাম্বার অপশনটি রয়েছে, আমরা 1.5 মিনিট সময় পাচ্ছি, আশা করি শেষ করে ফেলতে পারবো এর ভিতরেই। তো আগেই বলে রাখি যে টিউসডের জন্য যে হোমওয়ার্ক দেওয়া আছে সেটা সবাই করে টিউসডের ক্লাসের আগে আপলোড দিও। 8 এর এই নাম্বারটিতে আর্লি রাইজিং ইজ ভেরি ড্যাশ, আর্লি রাইজিং ইজ ভেরি বেনিফিশিয়াল। আমরা জয়েন করছি 2 নাম্বারের সাথে, বেনিফিশিয়াল টু আওয়ার হেলথ। It makes us energetic and energetic এর কাছাকাছি আমরা পাচ্ছি অপশন 4 যেটা proficient, and proficient in doing our work properly. So B+4. It is true that those who rise early in the morning get much time to enjoy the natural beauties of the world. So C+1 আমরা অ্যাড করছি। C+1. It is very essential to a man in different ways. D+5 add করছি, D+5 আর সবশেষে ই নাম্বার, it is more useful and important especially to a student. E+3 জয়েন করেছি আমরা, এর সাথে 3। ওকে, এই ছিল আমাদের ফার্স্ট পেপারের মডেল কোশ্চেনের সলিউশন। নেক্সট ক্লাসে যে হোমওয়ার্ক রয়েছে সেটা ঠিকভাবে করে গ্রুপে সময় মতো আপলোড দিও। আজকে ক্লাসটা আমি রেকর্ড করেছি, বাট মেবি প্রথমে